আমাদেরকে হাতে কালি দিয়ে দিবে? এখানে নাকি তো কালি দেয় না, এর আগে তো কয়েক বছর ভোট দিলাম, বাট কালি দেয় না। আচ্ছা, কালি দেওয়ার রিজন কি? হ্যাঁ, কালি দেওয়ার রিজন হচ্ছে যে একবার ভোট দিয়ে আবার যাতে এসে ভোট না দিতে পারে। তো এখানে তো কালি দেয় না, জাল ভোট। কারণ এখানে মানুষের ভয় আছে, জাল ভোট কেউ দিতে যাবে না। আর একবার দিতে যাও, আর যদি দেখে যে ওই নামে দিয়ে গেছে, সুন্দর মতো ভাই তো এখানে ভয় বলে পুলিশে ফোন দেবে। তার মানে কি আমাদের বাঙালিদের জানে ভয় নাই, আমরা বারবার ভোট দিতে যাই, এই জন্য আমাদেরকে কালি দিয়ে চিহ্নিত করা লাগে বাংলাদেশে? সেটা না, আসলে বাংলাদেশের পপুলেশন বেশি, হ্যাঁ, তো এরকম ওখানে ভোটার পসিবিলিটি বেশি। এখানে লোকই কয়টা যে এরকম ইয়ে করবে, আর ভোট দিতে যাওয়ার টাইমই ওই দেশে না, সবাই দেয় ভোট দিতে, সবাই যায়। তা ঠিক, এখানে সময় করে সবাই ভোটটা দিয়ে যায়। তো আমরা আজকে যাচ্ছি হলো ভোট দিতে, পুলিশ কমিশনারের ভোট, তাই না? বাট আমার জানা মতে পুলিশ কমিশনার নির্বাচিত হওয়ার জন্য যে ভোট দিতে হয় আমার জানা ছিল না। তো দেখো, এটা একটা ভালো সিস্টেম। বাংলাদেশে এটা হওয়া উচিত যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব না, দেশের বড় বড় প্রশাসনিক ব্যক্তিত্ব যারা থাকবে সবার ভোট দিয়ে হওয়া উচিত। যেই কোনো ক্ষমতাবান পাবলিক হবে, মানে তার ওই ক্ষমতাটা পাইতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা পাবে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইংল্যান্ডে আমাদের এখানকার পুলিশ কমিশনার হওয়ার জন্য যেই ব্যক্তিরা মনোনীত হয়েছেন তাদেরকে ভোট দিতে। কাকে ভোট দিবা? যাকে খুশি তাকে দিব। আমাদের বাসার এখানে এই যে পোলিং স্টেশন, এটা হচ্ছে সিয়ারাকে মাঝে মাঝে আনছি এখানে। হ্যালো, কি? হ্যাঁ, তাই। হ্যাঁ না, ভোট মনে হয় বাংলাদেশের লোকজন সমাগম হয়, সবকিছু হয়, এনে কি কোনো একটা কাকপক্ষীও নাই, কিচ্ছু নাই। দেখুন কি মানে ভিড় ভাট্টা হবে না? আরে না, ভোটের দিন ভিড় না হলে ওই মজাটা আসে না। ছোটবেলা থেকে দেখছি না, তবে আমার না কখনো বাংলাদেশে ভোট দেওয়া হয় নাই। কারণ হচ্ছে আমার ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই আমার জীবন শেষ, তারপরে বিদেশ চলে আসছি। এই জিনিসটা না বাংলাদেশের সবাই দেখো, এখন ওই যে যারা মিম বানায় তারা কিন্তু এই যে এইসব কমেন্ট করে, না আর এনআইডি তো ভুল আসে, এ ভুল তা ভুল, বাপের নাম ভুল, মার নাম ভুল, নিজের নাম ভুল, ওটা ঠিক করতে করতে আসে না, বছরের পর বছর এনআইডি আটকায় থাকে, ভোটও দেওয়া হয় না। আব্বু আম্মুকে নিয়ে ইংল্যান্ডে প্রথমবারের মতো দূরে কোথাও ভ্রমণে যাচ্ছি, তাও আবার সমুদ্র ভ্রমণে। তো সকালবেলা করে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো যে ছিল তা না, বেশ ঠান্ডা এবং বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। বেশ কিছু টুকিটাকি কেনাকাটাও ছিল ওদিন আমাদের। সবকিছু শেষ করে 7 সিটার গাড়িটা নিয়ে রওনা হচ্ছি। যেহেতু আমাদের এখন সদস্য সংখ্যা বেশি, আসলে আমাদের 5 সিটার গাড়ি নিয়ে সবাই একসাথে বের হলে আর কোথাও বের হওয়া হয় না। আমি হচ্ছে সবসময় চাচ্ছিলাম একটা 7 সিটার গাড়িতে যেতে কোথাও, আর আমরা 7 সিটার গাড়ি নেওয়ার পর আমি কোথাও যাই নাই 7 সিটার গাড়িতে। তো ফাইনালি আমি কোথায় একটা জায়গায় যাইছি 7 সিটার গাড়িতে ফাইনালি। তাই? হ্যাঁ, হ্যাপি? হ্যাপি। ওকে, চলো জার্নি স্টার্ট করি। তোমার ব্যানানা আর আপনি আসার জন্য 7 সিটার গাড়িতে প্রথম ট্যুর হচ্ছে। ইনশাআল্লাহ, চলো। তেল তো ভরা আছে না? ছিল। আজকে সুজন পাটোয়ারি মিনি বাস চালাচ্ছে। এই তোমার লালিকে রেখে যাচ্ছ, লালিকে মিস করবে তো না? ওই দিন তো তুমি চালায় আসছো বিয়ে থেকে, সেটাই অভ্যাস হয়ে যাবে। এটাই তো চালাইতে হবে তোমার এখন থেকে। আমরা মিনি বাসে করে রওনা হয়ে গেলাম, আল্লাহ ভরসা। আমরা রওনা হয়েছি পোর্টসমাউথের উদ্দেশ্যে। অনেকদিন পরে পোর্টসমাউথে চলে আসলাম, আর পোর্টসমাউথ থেকে আমরা তারপরে যাব হচ্ছে আইল অফ ওয়াইটসে। একদম সমুদ্র পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেলের উপর দিয়ে তারপরে যাব হচ্ছে ইংল্যান্ডের সুন্দর একটা দ্বীপে। তো আইল অফ ওয়াইটসে এর আগেও আমার যাওয়া হয়েছে, বাট সেভাবে ঘোরা হয়নি।
এবার বেসিক্যালি আমাদের অফিস ট্যুরে সবাই একসাথে ঘোরার প্ল্যান আছে। আমাদের টিএনটি কনসালটেন্সির পুরো টিম থাকবে। বেসিক্যালি টিএনটির সিইও ইফতেখার আহমেদ ভাইয়া এবং তারানা ভাবি, তারা সুন্দর এই ট্যুরের আয়োজনটা করেছে, যেখানে থাকবে আমাদের টিএনটির সব কলিগরা সহ আরো গেস্টরাও। তো সবাইকে একসাথে দেখতে পারবেন। চলুন তাহলে। Yeah, thank you very much. নিল না তোমার মানে আমার নাম্বার প্লেট আগে রেড করছে। যেহেতু আমাদের শিপের যেই টাইম স্লটটা ছিল সেটা ছিল রাত 10টায়, বাট সামহাও একটুখানি ডিলেও ছিল। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি বেজে গিয়েছিল 12টা, 12:30 বা আনুমানিক ওরকম টাইমই হবে। সবাই একসাথে আমাদের আগামী 2-3 দিনের ভিডিও আপনারা দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। তো এক একজন আসলে আলাদা আলাদাভাবে যাচ্ছি, কারণ আমাদের বেশিরভাগই সবাই লন্ডন থেকে গিয়েছে, আমরা আসছি লুটন থেকে। তো বেশ কয়েক গাড়ি মিলে যাওয়া হচ্ছে, সবাই সবার মতো যে যখন টিকিট করতে পেরেছি সেই টাইমিং অনুযায়ী আমরা রওনা হয়েছি। সম্ভবত আমরাই সবার লাস্ট স্লটে টিকিট পেয়েছিলাম শিপের, তো এর জন্য আমাদের একটু লেটেই যাওয়া হবে আইল অফ হোয়াইটসে সবার সাথে জয়েন করার জন্য। আমাদের অন্যান্য সবাই কিন্তু অলরেডি আইল অফ হোয়াইটসে পৌঁছে গিয়েছে। এরপরে আমরা সবার লাস্টে পৌঁছাবো, তারপরে এক হওয়ার পালা। আর যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন শিপে অনেকক্ষণ ওয়েট করে করে তারপরে আমরা উঠছি। তো রাত্রেবেলা সবার সাথে কোনো রকম যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে যার যার কটেজে চলে যাব আমরা। বেসিক্যালি ওখানে কিন্তু ক্যারাভেন বুকিং ছিল, সবাই সবার মতো আলাদা আলাদা ক্যারাভেনে থাকলেও খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছুই একসাথে হয়েছিল আমাদের। এই যে দেখতে পাচ্ছেন শিপে খুব সুন্দর মতো সারি ধরে সবগুলো গাড়িতে সবাই দাঁড়িয়ে থাকে। শিপের উপরটায় অবশ্য গেলেও রাত্রেবেলা সমুদ্রটা তেমন একটা দেখা যাবে না অন্ধকারের জন্য, বাট তারপরও ইনশাল্লাহ কালকে থেকে আপনারা আমাদের ট্যুরের প্রতিটা ভ্লগ পাবেন ইনশাল্লাহ। হাই সিয়ারা, সিয়ারা, মাম্মা তারা ট্যুরে বেরিয়েছে। হাই সিয়ারা, আম্মাম, আম্মাম, মাম্মাম, কোথায় আসলাম? Now we're on the ferry and we're moving. We're literally moving. তাই আমরা এখন moving. Like আমরা হচ্ছে ferry হচ্ছে moving. ওশানের উপর দিয়ে তুমি মুভ করছো? হ্যাঁ। ওকে। অনেক enjoy করতেছি। আমার মা বাবা অনেক আমার জন্য সবাই enjoy করে। হ্যাঁ। Please make sure you all your bags are pockets and remember, no smoking anywhere on board that doesn't include e-cigarettes. এখন আমরা আবার আমাদের ডেস্টিনেশনে চলে যাব। সমুদ্রটা পার হয়ে গিয়েছি। এখন আমাদের আর কয় মিনিট ড্রাইভ থাকবে? 20 মিনিট। না এটাতেই আব্বু, এটাতেই। এই দেখো গাছগাছালি। এটা দেখে মনে পড়ছে আমাদের গাড়ি এটাতেই ছিল। চলো 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 সবাই চলো। ওই যে এইবার আমাদের বাকিটা পথ জার্নি শুরু হবে। এখন আর 20 মিনিটের যাত্রা। আমরা সাগর পাড়ি দিয়ে চলে এসেছি আইল অফ হোয়াইটসে। আমি ধারাভাষ্যকরের মতো কথা বলতেছি কেন? এইভাবে কথা বলে কে জানো? বলো তো, মিলাইতে পারো কিনা? আরে না, আমার লাল আঙ্কেল। লাল আঙ্কেল এভাবে কথা বলে। ঘরের মধ্যে লোক থাকতে তুমি বাইরে খুঁজো কেন? ক্যারাভ্যানের রাজ্যে চলে আসছি আমরা এবার। চলো আমাদের ক্যারাভ্যান আমরা খুঁজে বের করি। আমাদের আরো
মেম্বাররা অলরেডি পৌঁছাই গেছে। ঠিক আছে লোকেশন, ঠিকই আছে। এই যে অল্প জায়গার মধ্যে ঘোরান্টি খাই গুগল। ঠিক আছে, বাবারে বাবা কি রাস্তা, দেখো ক্যারাভ্যান গুলো, সবগুলো ক্যারাভ্যান আজকে মানে গেস্ট অনেক ভরা, দেখছো ছুটির দিন যে সবগুলো ক্যারাভ্যানে গেস্ট। এটা 10 নম্বর, হ্যাঁ 21 নম্বরে বললো গাড়ি নাম। ওই যে 22-23, হ্যাঁ এটা ইফতেখার গাড়ি। আচ্ছা আচ্ছা 21 নম্বর। সে যা, দেখো কোথায় স্টার্স দেখি? স্টার্স দেখা যায় না তো। ক্যারাভ্যান সে যা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ চলো, গুড নাইট এভরিবডি, গুড নাইট গুড নাইট। এই আপনার ঠান্ডা লাগছে না আপু? ঠান্ডা লাগছে না? আচ্ছা আপু, কালকে সকালে দেখা হবে। বাই। ওকে চলো।